নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিছুক্ষণ আগে এখানে ইস্ট বেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ শেষ হয়ে গেল এবং সেখানে মুম্বাই সিটি 1-0 গোলে ইস্ট বেঙ্গলকে পরাস্ত করলো। প্রথমেই আপনারা জানতেন যে এই ম্যাচে নেই বোরা এবং সাউল ক্রেসপো। এই দুই বিদেশি না থাকাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল। এছাড়া আজকের ম্যাচে ক্লেটন সিলভা যেমনটা জানেন কার্ড সমস্যার জন্য সেও ছিল না। আজ প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করেছিলেন। গুরসিমরত প্রথম শুরু করছিলেন। এছাড়াও আজকে সায়ন দলের স্কোয়াডে সায়নকে রাখা হয়নি, এছাড়া নন্দা কুমারকে প্রথম একাদশে ছিল না। তো বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল, যদিও যে ফেলিসিও ব্রাউন ফোর্বস সেই স্ট্রাইকারকে দিয়েও শুরু করেছিলেন, তবে অনেকগুলো পরিবর্তন ডিফেন্স লাইনটাকে পুরো ঢেলে সাজিয়েছিলেন কোচ কার্লোস কোয়াদ্রাদো। এবং ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি সেটাই বলছিলেন যে তারা রীতিমতন বেশ পরপর ম্যাচ খেলে যাচ্ছেন, তাই তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদেরকে চোট আঘাত থেকে বাঁচানোর জন্য, কিছুটা তাদেরকে সংরক্ষিত করার জন্যই তাদের এই প্রথম একাদশে এত পরিবর্তন। এবং তার খেসারতও হয়তো দিতে হলো ইস্ট বেঙ্গলকে এই ম্যাচ হেরে। এবং ম্যাচ শেষে আমরা যেমনটা কথা বলে নিয়েছিলাম ইস্ট বেঙ্গল কর্তা সৈকত পালের সাথে, তিনিও যেমনটা বলছিলেন এই বিদেশিদের সময় দিতে হবে। তবে আগামী হায়দ্রাবাদ ম্যাচ কিছুটা হলেও হয়তো সহজ প্রতিপক্ষ, তবে সেই ম্যাচে আবার কার্ড সমস্যার জন্য আবারও পাবে না ইস্ট বেঙ্গল কিন্তু নাওরেম মহেশ এবং লালচুং নুঙ্গাকে, এবং সেটা একটা কিন্তু বড় ধাক্কা লাল হলুদ শিবিরের জন্য। এছাড়া তবে ক্লেটন ফেরত আসবে, এটা কিন্তু একটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর। তবে হায়দ্রাবাদ ম্যাচটা যদিও যেহেতু অপেক্ষাকৃত একটা সহজ হবে, তো সেই ম্যাচটা থেকেই আবার কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা করতে হবে লাল হলুদ বাহিনীকে। তো আমরা সৈকতার সাথে যেমনটা কথা বলে নিয়েছিলাম, তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারণ মনে হচ্ছে না, টিমটা তো ঠিক শেপে ছিল না, প্রচুর প্লেয়ার ছিল না, লাস্ট মিনিটেও একটা ইনজুরি হয়েছে, তো অবভিয়াসলি কেভিড শেপে ছিল না আর কি, তো লাস্ট মিনিট কিছু ডিসিশন নিতে হয়েছে এই জন্য। আর কি মনে হচ্ছে সুপার কাপের পর হঠাৎ করে এরকম ফর্মটা কেন পড়ল? না, এটা নিশ্চয়ই কোচ রিভিউ করছে এই পুরো জিনিসটা, বাট ন্যাচারালি ইনজুরি তো খুব বাজেভাবে ইম্প্যাক্টেড হয়েছে। আর দলে দুই নবাগত বিদেশি, তাদের নিয়ে কি বলবেন? এখনো টু আর্লি টু সে।